হতভাগা মানুষের কথা জানবো, যে হতভাগা মানুষগুলো জান্নাতে যেতে পারবে না, জান্নাতে যাওয়ার এই নেয়ামতের সৌভাগ্য লাভ থেকে তারা বঞ্চিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেরকম কপাল পড়া মানুষদের কাতারে যেন আমরা শামিল না হই, আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সর্বপ্রথম যে হতভাগা মানুষদের কথা বলতে চাই, যারা জান্নাতে যেতে পারবে না, তারা হলো যারা আল্লাহর প্রতি ঈমান আনে নাই, যারা মুসলমান হয় নাই, যারা ঈমান আনে নাই, আল্লাহর প্রতি যারা বিশ্বাস করে নাই, তারা আল্লাহর তৈরি জান্নাতে যাবে এটা কখনো আশা করা যায়? যদি আল্লাহকে কেউ বিশ্বাসই না করে, আল্লাহর একত্ববাদকে স্বীকারই না করে, শিরকে লিপ্ত হয়, সে মুসলমানই না হয়, তাহলে সে আল্লাহর জান্নাতের প্রত্যাশা কোত্থেকে করতে পারে? দ্বিতীয় যে প্রকারের মানুষ জান্নাতে যেতে পারবে না, বা দ্বিতীয় যে বিষয়টি জান্নাতে যাওয়ার পথে বাধা, সেটি হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। রক্ত সম্পর্কীয় আত্মীয়কে যদি কেউ স্থায়ীভাবে ছিন্ন করে, তাদের সাথে সম্পর্ক যদি একবারে কাট করে ফেলে, বুখারী মুসলিম এক যুগে বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয় যে, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, সে জান্নাতে প্রবেশ করবে না। অতএব আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করেছেন, তারা তওবা করতে হবে। আপনার ভাই, আপনার বোন, শত বাধা হতে পারে, শত ঝামেলা হতে পারে, শত গন্ডগোল হতে পারে, আপনার চাচা, আপনার ফুফু, আপনার মা বাপ, আপনার সন্তান সন্ততি, আপনার মামা, আপনার খালা, এরা সবাই আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয়। এদের সাথে আপনি স্থায়ী সম্পর্ক ছিন্ন করবেন, এই সুযোগ কিন্তু ইসলাম আপনাকে রাখে নাই। হ্যাঁ, যদি এমন হয় যে তাদের সাথে সম্পর্ক রাখতে গেলে আপনার জীবন হুমকির মধ্যে পড়ে, আপনি বিপর্যস্ত হন, আপনাকে তারা ক্ষতি করে, তো শুধু ক্ষতি থেকে বাঁচার জন্য আপনি দূরে আসেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু সম্পর্ক যদি একেবারে স্থায়ীভাবে ছিন্ন